একটু লজ্জা থাকা দরকার। 11 মাস কাজ করে পরিবার চালাও, নিজে চলো, আর রমজান মাসে ইনকাম করে পরিবারকে খাইতে দাও, আর তুমি যাইয়া বিশাল বড় লম্বা সিরিয়ালে দাঁড়ায় থাকো ইফতারির জন্য। 10 টাকা 15 টাকা ইফতারের জন্য যে তুমি যাই এইভাবে মসজিদে ভিড় করো, বিভিন্ন লম্বা সিরিয়ালে দাঁড়ায় থাকো, এতে করে তো আমাদের বাংলাদেশের বদনাম হইতেছে। এই যে ভিডিওতে আপনারা দেখতেছেন, এইখানে শতকরা 80% লোকই হচ্ছে বাংলাদেশি প্রবাসী। কি রে ভাই, সারা মাস কাজ করো, সারা মাস খাইতে পারো, অথচ রমজান মাসে আসলে একটু রমজানের ইফতারি কিনবা, বাজার করবা, একটু শান্তিতে খাইবা, সেইটা না করে তুমি লম্বা সিরিয়ালে ভিক্ষুকের মতন দাঁড়ায় থাকো কেন রে ভাই? টাকা তো কম কামাও না বিদেশে, টাকা কম কামাও, তাহলে এইভাবে দাঁড়ায় থেকে বাংলাদেশের ইজ্জত কেন নিলামে তোলো? এই যে মালয়েশিয়া এখন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বাংলাদেশিদের জন্য মসজিদে কেউ বসতে পারে না, কত তো সত্য। মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, প্রত্যেকটা মসজিদের বাহিরে ভিতরে একই অবস্থা। সমস্ত বাংলাদেশিরা যেমন সেখানে যে সামান্য একটু ইফতারের জন্য দাঁড়ায় থাকে, অন্যান্য দেশের মানুষ এটা থেকে হাসাহাসি করে, এই যে ভিডিও করে পোস্ট করতেছে, এটা কি লজ্জা লাগে না আমাদের জন্য? বাইরে ইনকাম করো তো, তুমি ভালো মন্দ না খাও, একটু খেজুর কিনো, একটু মুড়ি কিনো, বুট কিনো, ঘরে বৈশা খাও। ওইটা হচ্ছে তাদের জন্য, যাদের এই বিদেশের মাটিতে কাজ কাম নাই, টাকা পয়সা নাই, তাদের জন্য এটা করা হয়েছে, তোমার জন্য না।